শুভ নববর্ষ। সবাইকে নতুন বছরের সমস্ত শুভেচ্ছা জানিয়ে আজ একটা অদ্ভুত অনুষ্ঠানে আসছি। অদ্ভুত মানে সবাই জানেন বাংলা নববর্ষের অনুষ্ঠান আর অদ্ভুত হবে কেন? অদ্ভুত এই কারণে যে প্রথম আলোর চরণধ্বনি এই নাম শাশ্বত রেখেছে অপার বাংলার আজকের এই অনুষ্ঠানের। এই পংক্তি রবি ঠাকুরের থেকে নেওয়া। আমাদের বাংলা ও বাঙালির হয়ে যা কিছু বলা রবি ঠাকুর সব বলে রেখেছে। আমাদের নতুন করে কিছু বলার নেই, সত্যি কথা। গানে বলুন, কথায় বলুন, ভাবে বলুন, চিন্তায় বলুন, সব রকম কিছু উনি সাজিয়ে রেখেছেন। আর ইংরেজিতে যেমন বলে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, ঠিক সেরকমই পয়লা বৈশাখ এলে কি 25শে বৈশাখ খুব দূরে থাকে। কাজে এটা একটা রবীন্দ্রনাথেরই একটা আবহ তৈরি হচ্ছে ক্রমশ পয়লা বৈশাখ থেকে। তবে আজকের পয়লা বৈশাখে আমার একটু অন্য সুরে, ভিন্ন সুরে কথা বলতে হবে। সেটা কি? প্রথমত, ভয়ানক গরম গেল এবারের গ্রীষ্মকাল আসার আগেই। তাড়াতাড়ি বসন্তকে বিদায় করে 35-36 ডিগ্রি গরম বাঙালিকে একেবারে হেনস্থা করেছে। এই কদিন হলো একটু বৃষ্টি বাদলা হয়ে একটু কমে এসেছে গরমটা, কিন্তু এরকম গরম কিন্তু আমরা আগে কখনো দেখিনি। বসন্তের শেষে বসন্তের গান হচ্ছে, অথচ গরমে আমরা হাঁসফাঁস করছি। আর একটা কথা বলতে ইচ্ছে করছে, না বললেই নয়। সেটা হলো এই ভোট, এটা নাকি ভোট উৎসব। ভোট উৎসব না ভোট অত্যাচার আমি জানি না, কারণ সারাক্ষণ কানের কাছে ক্যাচর ম্যাচর করে কি যে চলছে সারা দিন, সারা দুপুর, সারা রাত, ভগবান জানে। টিভি খুললেই কেউ না কেউ বক্তব্য রাখছেন। কি হচ্ছে দেশটার আমি জানি না, কিন্তু নানা দলের নানা বক্তব্য শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এবারের ভোটটা এনে রাখা হলো একেবারে আমাদের পয়লা বৈশাখের দোরগোড়ায়। 14 তারিখে আমাদের পয়লা বৈশাখ এপ্রিলের, আর 19 তারিখে শুরু হচ্ছে আমাদের ভোট। সেটা আবার চলবে 8 দফায়, মানে সেই জুন পর্যন্ত, 3রা জুন পর্যন্ত। এবার ভাবুন, এই এতকাল ধরে আমাদের ভোট 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 করে চলতে হবে। ভোট মানে কিন্তু একটা উষ্ণতা, গরম, ভীষণ গরম। কে বা কারা যে ভোটটাকে সবসময় গরমকালে নিয়ে আসে আমি জানি না, এটা শীতকালে করলে দোষটা কি ছিল। কিন্তু সেই যা হয়ে আসছে তাই চলছে, কিন্তু গরমও বাড়ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, আগে এত লাউড স্পিকার, এত টেলিভিশন, এত খবরের কাগজের খবরাখবর ইত্যাদি ইত্যাদি, আর রাস্তায় মিছিল করে করে হই হই করে যাওয়া আর বকবক করা, আগে এত রকম ছিল না। আমরাও অনেক ভোট দেখেছি, প্রচুর ভোট দেখেছি। এরকম নাস্তানুবোধ কখনো হয়নি। যাকে সেটা বলি বা কি হবে, আমাদের তো গণতন্ত্র, আমাদের তো নির্বাচন করি, মানুষকে দাঁড় করাতে হবে, মজা হয়। আগে আমরা রাজনীতিক বলতে একটা বিশেষ ধরনের মানুষ বুঝতাম, যারা কাজ করার জন্য জীবনটা নিয়োগ করেছেন, শিক্ষিত, ভদ্র এবং মানুষের সঙ্গে সংযোগ রক্ষাকারী মানুষ। এখন তো নানান দিক থেকে কে আসছে আর কে যাচ্ছে, কোনো শেষ নেই তার। যাই হোক, এই নববর্ষকে তারাও গরম করছে, কিন্তু নববর্ষের একটা মধুর জিনিস আছে। সেটা হলো, আমি ছেলেবেলায় কথাই বলছি, নববর্ষে নতুন জামা কাপড় হতো। আমার কাকার কথা মনে পড়ে। কাকা আমাকে ওই আমাদের গোটা পাড়াতে যত যত দোকানে উনি কেনাকাটা করতেন, বা যারা আমাদের জিনিস পৌঁছে দিত তাদের ওখানে যেতেন, বাকি বকেয়া মেটাতো। এবং তিনি আর সঙ্গে সঙ্গে তারা আমাদের হাতে মিষ্টি, নানান রকমের খাবার টাবার দিত। আর সবচেয়ে মজার হচ্ছে, তখনকার দিনে কি সুন্দর শরবত তৈরি হতো। এখনকার শরবত খেলে পেট খারাপ হয়, কি সুন্দর শরবত হতো। আমার ওই শরবতটাই সবচেয়ে ভালো লাগতো। একটা হয়তো সন্দেশ খেতাম, কিন্তু 10টা দোকানের শরবত খেতে 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 সারা রাস্তা পার হতাম। আমার কাকা বলেছিলেন ওদেরকে, তো বলে যে, এই খোকা মিষ্টি খাচ্ছে না কেন? বলে, মিষ্টি মিষ্টি খেতে হবে না, ও ওর নববর্ষ হচ্ছে নিউ ইয়ার্স,
আমি তখন ইংরেজি স্কুলে পড়ি, বাংলা খুব একটা বেশি জানি না, চর্চাও করি না। বলছে ওর নিউ ইয়ার হচ্ছে ওকে আমি এখন পরিচিত করছি আমাদের নববর্ষের সঙ্গে। যাই হোক, এটা একটা মজার জিনিস ছিল। আর একটা জিনিস আমার মনে আছে খুব সুন্দর, কালীঘাটে আমরা বাড়ির থেকে যাওয়া হতো পুজোতে, সেটা বাবার সময় যাওয়া হতো এবং সেখানে পুজো দেখা হতো, আর সেইখানে পুজোর পরে আমরা ওখান থেকে ভোগ নিয়ে আসতাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সেখানে জীবনে আমি প্রথম পাঠা বলি দেখি, খুব শিউরে উঠেছিলাম। বাচ্চা তো তখন মজাও লেগেছিল, বাবারে বাবা, কিন্তু শিউরে উঠেছিলাম। এসে বাবা বাড়িতে বসে দেখলাম ইজি চেয়ারে ওনার বই পড়ছেন। বইটা আমার এখন মনে আছে, লজ অফ ইংল্যান্ড, হ্যালেডের। ওটি প্রায় পড়তেন, নানান রকম 12 খণ্ডের বই, মোটামোটা বই পড়ছেন। আমি গিয়ে বললাম, বাবা একটা অদ্ভুত জিনিস দেখলাম। কি দেখলে? আমি বললাম যে পাঠা বলি হলো, আমি দেখলাম। না 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 না, আমাকে আর বলবে না, আর বলবে না। অর্থাৎ বাবা প্রায় সে রামকৃষ্ণদেবের মতন, উনি এই কাটাকাটি এই সমস্ত রক্তারক্তি জিনিসটা একদম পছন্দ করতেন না। রামকৃষ্ণদেব যেমন পাঠা বলি বন্ধ করে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। যাই হোক, এইসব স্মৃতিগুলো আসে। আর এখনকার কি স্মৃতি হবে আমি জানি না, কারণ এই উৎপীড়নের মধ্যে চলছে তো। তবুও তার মধ্যে এক সময়কার মনে আছে, বাড়িতে নববর্ষে ভাত, মাংস, নানা রকম তরি তরকারি, মিষ্টান্ন খাওয়া হতো, আর তার সঙ্গে থাকতো সন্ধেবেলায় লুচি। এবারেও হয়তো লুচি হবে কি হবে না জানি না, কারণ যা গরম। যাই হোক, আর আপনাদের একটা জিনিস বলি, রবীন্দ্রনাথ এই গ্রীষ্মে জন্মে আমাদের দুটো উপকার করেছেন। এক হচ্ছে বৈশাখকে সহনীয় করেছেন। ওর গান গেয়ে, ওর কথা ভেবে, ওর কথা আলোচনা করে আমরা বৈশাখকে সহ্য করি, এই গরমটাকে। আর 25শে বৈশাখ এলে তাতে নানান দিক থেকে আমাদের জীবন ভরে যায়। আর একটা জিনিস বলবো, যে বৈশাখের পর আসে জ্যৈষ্ঠ, এবং জ্যৈষ্ঠতে আমাদের জীবনে এলেন কাজী নজরুল ইসলাম। এই দুটি মানুষ, হিন্দু ও মুসলমান, বাঙালিকে গেঁথে রেখেছে। এতেই আমাদের থাকতে হবে। আমাদের সমস্ত সম্প্রীতি, সমস্ত সৌহার্দ্য, সমস্ত ধর্মনিরপেক্ষতাকে নিয়ে আমাদের বাঁচতে হবে। নববর্ষ আপনারা অনেকেই জানেন ইতিহাসগতভাবে আকবরের আমল থেকে, তখন এই আকবরী আমলের সময় এই আমাদের অর্থনীতির সমস্ত হিসেবপত্র গড়া হতো, এবং যার জন্য এই নতুন বছরটা গড়া হয়েছিল নববর্ষ। আবার শাশ্বতর কথায় ফিরে যাব। এত সুন্দর করে রবীন্দ্রনাথকে ফিরিয়ে আনছে আমাদের জীবনে, গানে, কথায়, ভাবনায়, চিন্তায়, তার সঙ্গে নববর্ষ। এবং এবারে আমার গিন্নি ইন্দ্রাণী গান গেয়েছে এই আজকের এই অনুষ্ঠানের জন্য, আপনারা শুনবেন। আর শাশ্বতকে বলি, তোমরা এই অপার বাংলাটা চালিয়ে যাও। অন্তত আমাদের এই দুটো গোলার্ধের একটা সম্পর্ক তৈরি যেটা হয়েছে, সেটা থাকুক, এবং আমরা এটাকে উদযাপন করি। আর শেষ কথা, একেবারে শেষ কথা, নববর্ষ নতুনের শুরু। নতুন কিছু করি, নতুন কিছু ভাবি, নতুন হতে হবে। পুরনোকে তাড়িয়ে দিয়ে নয়, পুরনোকে সংগ্রহ করে, তার সমস্ত বিবেচনাকে জীবনে গ্রহণ করে নতুন করে গড়ে উঠতে হবে। সেই নতুনের কথা বলে আমি নতুন বর্ষকে অভ্যর্থনা জানাচ্ছি। নমস্কার।